হ্যালো বন্ধুরা, আজ সবার প্রিয় একটা ভালো রেসিপি নিয়ে চলে এসেছি। নিশ্চয়ই বুঝতে পারছো, আজ বানাতে চলেছি চাউমিন। তো দেখতে থাকো আমি কেমনভাবে চাউমিনটা বানাচ্ছি। তো প্রথমে আমি 80% চাউমিনটা বয়েল করে নিয়েছি। এটা হচ্ছে মোটা চাউমিন, যেটা হাক্কা নুডলস হয়। ঠিক আছে, এরপর দেখো এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। তো ওগুলোকে হালকা আমি একটু ফ্রাই করে নিচ্ছি। এখানে একটু গোলমরিচ গুঁড়ো, একটু নুন ছড়িয়ে দিলাম। যখন চাউমিনটাই দেবো তো টেস্ট বাড়বে। তো দেখো এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সরি, তোমাদের প্রথমেই বলতে ভুলে গেছি, আজ আমি বানাচ্ছি এগ চাউমিন। তার জন্য আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। একটু ভালো করে ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এরপর দেখো আমি তেল নিয়ে নিলাম। তেলটাকে একটু গরম করে নিচ্ছি। এখানে আমার 3টে ডিম একটু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। তেল আমাদের গরম হয়ে গেছে। এবার আমি একটু আদা কুচি, একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচি আর রসুন কুচিটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। হালকা একটু গন্ধ এলে ভালো, তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর আমি যেগুলো সবজি কেটে রেখেছি, ইয়েলো ক্যাপসিকাম এবং হচ্ছে তোমার গাজর, বিনস, ওগুলো আমি এবার দিয়ে দেবো। আমি সমস্ত দিয়ে দিয়েছি সবজি, যেগুলো ভেজিটেবল দিচ্ছি। তো এখন ওগুলো আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। একটু হালকা সিদ্ধ হয়ে গেলে একটু নুন দিয়ে দেবো। এবার আমি এখানে চাউমিনটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে রাখা। আমাদের চাউমিনটা দেখেছো কি সুন্দর হয়েছে সিদ্ধ। এরপর এটা দিয়ে দিচ্ছি। তোমরা এটাতে একটু তেল দিয়ে রাখলে এরকম পুরো ঝরঝরে হবে চাউমিনটা। দেখো চাউমিনটা। এরপর আমি 2টো লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি এখানে সয়া সস, টমেটো সস, সমস্ত সস দেব। তারপরে নেড়ে নেব। সস, সয়া সস, একটু ভিনেগার দিয়ে দিলাম। এরপর এগুলো আমি মিশিয়ে নিই। নাড়া হয়ে গেছে। চাউমিনটা জাস্ট কালার দেখো। এরপর আমি এখানে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব, হালকা একটু নুন দিয়ে দেব এবং ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। তারপরে ভালো করে নেড়ে নিলে আমাদের সুস্বাদু স্বাদে এগ চাউমিন জাস্ট রেডি হয়ে যাবে। এখন গোলমরিচগুলো এবং নুন দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালো করে মিক্স করে নেব এবং ডিম ভাজাটা দিয়ে দিলে জাস্ট আমাদের চাউমিন রেডি। চাউমিন রেডি। কেমন লাগলো তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। জাস্ট